আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা মানির বার্থডের প্রথম পার্টটা তো দেখেছো, আর যারা যারা দেখোনি তারা এখন গিয়ে দেখে এসো। প্রথম পার্টে সকাল থেকেও কি করলো আর দুপুরের ভুরি ভোজে কি কি আয়োজন হয়েছে আমি সেটাই দেখানোর চেষ্টা করেছি। আর এটা হলো মানির বার্থডের সেকেন্ড পার্ট। এটা হলো আমার মানির বার্থডে পার্টি লুক। বেশ গরম ছিল তাই আমি অতটাও গর্জিয়াস সাজিনি। এই দেখো আমাদের বার্থডে গার্ল এখন ফটো তুলতে ব্যস্ত। পুরো প্রিন্সেস লাগছে, তাই না? বাবার একমাত্র রাজকন্যা সে, প্রিন্সেস তো লাগবেই। মানির প্রথম বছরের বার্থডেটাও এরকম ধুমধাম করে করা হয়েছিল। আর এটা হলো মানির 6 বছরের বার্থডে। হ্যাঁ, এখন তোমরা ভাবতে পারো 5 বছরের বার্থডে রেখে 6 বছরেরটা কেন করছে। সবাই তো 5 বছরের বার্থডেটাই ধুমধাম করে করে। হ্যাঁ, 5 বছরের বার্থডেটাই ধুমধাম করে করার ইচ্ছে ছিল, কিন্তু আমার জিজু যেহেতু আসতে পারেনি তাই 5 বছরের বার্থডেটা ঘরোয়াভাবেই করা হয়েছিল। তাই এই বছরের বার্থডেটা খুব ধুমধাম করে করা হয়েছে। আর এই যে দিদির বান্ধবী চলে এসছে, মানিকে বেশ আদর করছিল। মানি হয়তো ভাবছিল আমাকে শান্তিতে খেতেও দিচ্ছে না। যাই হোক, এখানে বার্থডে কেক চলে এসছে। মানি ওদের সব ফ্রেন্ডদেরকে নিয়ে বার্থডে কেক কাটবে। এখন ফটো তোলার জন্য মানি অনেক ধরনের পোজ দিয়ে নিচ্ছে। আর ফটোগ্রাফার যদি হয় ছোট কাকাই, সে তো বলছে দাঁড়াও দাঁড়াও আমি আগে অনেক ফটো তুলে নিই, তারপর কেক কাটিং হবে। মানির পাশে সব বান্ধবীরা দাঁড়িয়ে আছে, সব সেম এজ। কি দারুণ লাগছে, যেন রাজকন্যা দাঁড়িয়ে আছে আর পাশে তার সখীগণ দাঁড়িয়ে আছে। আর ওখানে শ্রেয়সী আর কৌশানী কিছু নিয়ে ডিসকাস করছে। যাই হোক, আমি তো বুঝতে পারলাম না, আমি জাস্ট বোঝার চেষ্টা করলাম। এবার সবার মাথায় বার্থডে ক্যাপ পরিয়ে দেওয়া হলো। এবার কেক কাটিং হবে। কেক কাটিং পোজে ফটো তোলা হয়ে গেলে এবার মোমবাতিটি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তনুদা মোমবাতিটি জ্বালিয়ে দিচ্ছে আর মানি ওর সব ফ্রেন্ডদেরকে বলছে ধর আমার সাথে সবাই মিলে কেক কাট। তারপর এখানে কেক কাটিং হবে আর আমরা সবাই এখানে দাঁড়িয়ে এখানে কেক কাটিং দেখব। আমি এক সাইড করেই দাঁড়িয়েছিলাম যাতে আমি ভিডিওগুলো খুব ভালোভাবে ক্যাপচার করতে পারি। আর প্রীতম তো একবার মানিকে এইভাবে ফটো তোলাচ্ছে, একবার মানিকে ওইভাবে ফটো তোলাচ্ছে। রাজশ্রী মনে হয় কোনো কারণে রাগ করে গেছিল, এর জন্য মানি তার রাগ ভাঙাচ্ছিল। সবাই যেহেতু হাতে পাচ্ছে না, অনেকে দূরে পড়ে যাচ্ছে, তাই সিদ্ধান্ত নেওয়া হলো মানি একাই কেকটা কাটবে। আর সবাই যদি হাতই ধরে তাহলে ক্লাপিং করে মানিকে বার্থডে উইশ কারা করবে? আমরা সবাই তো করব, কিন্তু আমার হাত তো পুরোই জুড়ে আছে। আমি তাই মুখেই বললাম হ্যাপি বার্থডে মানি, ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তারপর ম্যাজিক বাস্ট করা হলো। মানি তো ভীষণই খুশি, দেখেই বোঝা যাচ্ছে। তারপর কেক কাটিংয়ের পরে এবার মানি সকলকে কেক খাইয়ে দেবে। কেকটা দেখে তো এখনও আমার অনেক খেতে ইচ্ছে করছে, কিন্তু জানো এত বড় কেকের একটু কোনাও আমি পাইনি। আসলে এমনটাই হয়, বাড়ির লোকেদের লাস্টে কেক পাওয়া যায় না। আসলে গেস্টদেরকে সবাইকে কেক দিতে দিতে আর লাস্টে ছিল না। আর এখানে মানি সব বান্ধবীদেরকে কেক খাইয়ে দিচ্ছে। তারপর এখানে তনুদা চলে এসছে, তনুদা একটু মানিকে কেক খাইয়ে দিল। এই কেক কাটিং কমপ্লিট হতে হতে আমাদের অবস্থা একেবারে কাইল হয়ে গেছে, ঘেমে নিয়ে আমরা সবাই একাকার। আর শ্রেয়সী, এটা হলো মানির বেস্ট ফ্রেন্ড, তোমরা হয়তো জানো। এখানে দিদির বান্ধবীরা দাঁড়িয়ে অনেক মজা করছিল। আর আমি তোমাদের এখানে পকোড়া আর কফির সেকশনটা দেখিয়ে দিচ্ছি। আর ঠিক এর পেছনেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আমি পকোড়া নিতে গিয়ে দেখি বেশ ভিড় আছে। তারপর আমি বললাম আমাকেও একটা পকোড়া দিয়ে দাও। আমার আর সুজয়ের জন্য পকোড়া নিয়ে আমি রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি সবাই তো বেশ মজা করছে আর পকোড়া খাচ্ছে। আর খাটটার দেখো কি অবস্থা করে রেখেছে ওরা খেলা করতে করতে। তারপর এই গরমে সবাই একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছে। এত দুষ্টু, খাটটার অবস্থা পুরো নষ্ট করে দিয়েছে। তারপর বাইরে আগে এই বেলুনটা সাজানো ছিল, বেলুনটা নিয়ে খেলবে বলে বেলুনটাকেও ঘরে নিয়ে চলে এসেছে। আর মানির সব ফ্রেন্ডরা মিলে কত মজা করছে, কত নাচ করছে। কেউ কেউ তো এই গরমে লং ড্রেস খুলে হালকার মধ্যে গেঞ্জি পরে নিয়েছে। মানিকেও চেঞ্জ করে দেবে একটু পরে, যেহেতু এখনো সব গেস্টরা আসেনি। আর এই গিফটটা মানির ড্রয়িং টিচার দিয়েছে। গিফটের কথা মনে পড়াতে বলে দিচ্ছি, এর পরের পার্টে মানির বার্থডে গিফট
ওপেনিংয়ের ভিডিও আসতে চলেছে। আর এখানে সব দিদির বান্ধবীরা গল্প করছিল। আর এরা শুধু দিদির বান্ধবী নয়, মানির ফ্রেন্ডের মাও বটে। ঘর দিদির বান্ধবীরা বুক করে রেখেছে, এই ঘর মানির বান্ধবীরা বুক করে রেখেছে। আমি তো জায়গাই পাচ্ছি না। আর এই পায়েল দেখো বসার জায়গা না পেয়ে সুজয়ের কাঁধে উঠে পড়লো। আর পায়েলটা সুযোগ পেলেই আমার বরের কাঁধে উঠে পড়ে। এত বড় হয়েছে তারপরেও দুষ্টুমি যায় না, এটাই ভালো। দুষ্টুমি করো জিজুর সাথে, সে তোমাকে কিছুই বলবে না। আমার সাথে বেশি দুষ্টুমি করার কোনো দরকার নেই। আর ওটা হলো আমার মামার মেয়ে আর মামার ছেলে। তারপর আমি আর সুজয় খেতে বসে পড়লাম। মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি আর আইসক্রিম। ফোনটা তখন আমার কাছে ছিল না, তাই ডিটেলস আমি ভিডিও দেখাতে পারিনি। তারপর সুজয় এখানে চলে যাবে বলে ওকে বাই করতে চলে এলাম আমরা। সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো প্লিজ ফলো করে দিও।